ছোটবেলায় আমার শৈশব থেকে মাধ্যমিক পর্যন্ত পুরোটাই কাটে মামার বাড়িতে। মামার বাড়িতে এক প্রকার মানুষ হয়েছিলাম। তারপর মা আমাকে নিজের বাড়িতে নিয়ে আসে। আমার নাম রাজা দত্ত। নদিয়ায় আমার বাসস্থান। আজ আমি এই ছোট্ট এক অবিশ্বাস্য সত্যি ঘটনা তোমাদের সাথে গোস্ট ফাইলসের মাধ্যমে শেয়ার করতে চলেছি, যা আমার জীবনে ঘটেছে। ঘটনা হলেও এটা বাস্তব ঘটনা এবং সত্যি ভয়ানক। অনেকে বিশ্বাস নাই করতে পারে। ঘটনাটি ঘটেছিল ঠিক 15 বছর আগে। ঘটনাটি ঘটেছিল সত্যি 15 বছর আগে। তখন আমি এইচএস পরীক্ষার্থী ছিলাম। অনেক রাত জেগে আমার পড়াশুনো করতে হতো যথারীতি। তো আমি এইচএস পরীক্ষা দিই মানে আমার নিজের বাড়ি। নিজের বাড়িটা অনেকটাই আমার কাছে অপরিচিত ছিল। তো আমি একদিন পড়াশুনো করছিলাম রাত জেগে। রাত তখন 2টো বা তার বেশি হবে। হঠাৎই পড়াশুনো করতে করতে মনেই ছিল না 2টোর বেশি বেজে গেছে। আমাদের বাড়িটা ছিল 2 তলা। আমি নিচতলায় বসে পড়ছিলাম। পড়তে পড়তে হঠাৎ আমি কিছু যেন শুনতে পেলাম বা শুনতে পাচ্ছিলামও। মনে হলো কারা যেন চিৎকার করছে অবিরত। আমি খুব ভাবনা চিন্তা করলাম। 2টো ওভার হয়ে গেছে, 2:30-3টে সময় এত রাতে কারা চিৎকার করতে পারে। এই ভাবনা চিন্তাটা আমাকে সারাক্ষণ আমার মাথায় ঘুরছিল। যথারীতি একটু আতঙ্কিত হয়ে পড়লাম। আমি সেই দিকে মনোযোগ না দিয়ে খুব জোরের সাথে পড়ার দিকে মনোযোগ দিলাম। কিন্তু অনেকক্ষণ ধরে শব্দ আসতেই ছিল। আমি আর নিজেকে স্থির থাকতে পারলাম না। ভাবলাম উপরে যাই, গিয়ে দেখি। কিন্তু তাও নিজেকে কোনো রকমের সামাল দিয়ে পরিস্থিতিটা বোঝার চেষ্টা করলাম যে শব্দটা বা কৌতূহলগুলো কোথা থেকে আসছে। আশেপাশে নিশানা খোঁজার চেষ্টা করলাম, তাও বুঝে ওঠার জো ছিল না ঠিক কোথা থেকে শব্দ আসছিল। কিন্তু শব্দ হতে হতে হঠাৎই যেন বন্ধ হয়ে যায়। রাত তখন 2টোর বেশি বেজে গেছে। 3টের দিকে আবার আচমকা সেই শব্দ শুরু হয়। তখন আমি লেখাতে মগ্ন। আমি আর নিজেকে স্থির রাখতে না পেরে প্রথমে ভাবলাম মাকে ডাকি, কিন্তু পরে আমি সিদ্ধান্ত নিজেই পাল্টালাম। আমি আমার রুম থেকে বের হলাম। আমার রুম ছিল নিচতলায়। আমার মনে হলো ছাদের পাশের রুম থেকে আওয়াজটা আসছে। তখন ঘড়ির কাঁটায় ঠিক 3:30। আমি একটা টর্চ লাইট নিয়ে ছাদের দিকে সিঁড়ি দিয়ে উঠতে লাগলাম, টর্চ লাইট সামনে দিয়ে। সেই ঘরটার প্রায় সামনে এসেও পড়লাম এবং তখনও কারা যেন ফিস ফিস করে কথা বলছিল ওই ঘরেতে। মনে হচ্ছে কেউ কাউকে খুব বেপরোয়া রেগে মারধর করছে বা কেউ কারোর উপর রাগ দেখাচ্ছে। অনেকদিন আগে থেকে যেন এখানে কেউ আসে না। মনে আছে মা একবার বলেছিল এই ঘরে না আসতে, আর এও বলেছিল এই ঘরে নাকি কিছু থাকে, অর্থাৎ নেগেটিভিটি। কথাটা মনে পড়তেই গা কাটা দিয়ে উঠল সেই সময়। আর এরা ভূত না তাহলে কি, সেটাই আমার মা আমাকে মনে করিয়েছিল। হঠাৎই সেখান থেকে নামার চেষ্টা করলাম,
কিন্তু এত জোর কৌতূহল হচ্ছিল, মনে হলো অবিকল যেন মানুষ যেমন কথা বলে সেই রকমই কথা হলো। অনেক চেষ্টা করে কৌতূহলবশত আমার দেখার মন হলো। আমি তৎক্ষণাৎ দরজা খুলে আস্তে করে দরজার ফাঁকা দিয়ে দেখছি কেউ যেন কোনো একটা লোক ঘরের ফ্যানের সাথে গলায় ফাঁস অবস্থায় ঝুলে আছে। তার সারা মুখ বিবর্ণ হয়ে আছে, জিভটা অনেকটা বেরিয়ে এসছে, চোখ দুটো বাইরে আছে। আর সব থেকে বড় কথা, লোকটার হাত দিয়ে রশি খোলার চেষ্টা করছিল। ভাবলাম এটা কি ভুতুড়ে কাণ্ড যা নিজের চোখে দেখছি। আর আরও অবাক কাণ্ড, আর একজন লোক নিচ থেকে লোকটার পা ধরে জোরে জোরে টানছে। তাহলে কি করে এটা ভুতুড়ে কাণ্ড হয়? আমার দিক বিদিক সব হারিয়ে গেল। লোকটার গলা ছিঁড়ে যাবে, আর ওই লোকটার মুখে দিয়ে সাদা ফেনা বেরোচ্ছিল, আর কি যেন বলছিল আর চিৎকার করছিল। আমি যথারীতি রেগে গিয়ে বলি, কি ব্যাপার, এখানে তোমরা কি করছো? আর তুমি ওর পা দুটোকে কেনই বা ধরে রেখেছো? ওর তো মরে যাবে। এই কথা বলতেই আচমকা দরজা খুলতে নিচের লোকটা আমার দিকে তাকালো। তার চোখ দুটো অনেক বড়, মনে হচ্ছিল ভেতরে আগুন জ্বলছে। আমাকে দেখে নিচের লোকটা উপরের লোকটার পা ছেড়ে দিল, আমার দিকে তড়িৎ গতিতে আসতে লাগলো। আমি বললাম, তোমরা কে গো? এত রাতে তোমরা উপরে এই করছো? ঝগড়া অশান্তি? আজ মাকে বলতেই হবে, এটা কোনো ভুতুড়ের কাজ নয়, এটা আসল লোকেদের কাজ। আমি সেই কথা বলে আসতে মনে হয় ওদের খুব অসুবিধা হয়েছে। এতটুকু আমার চোখের নিমিষে দেখলাম। আমি ভয়ে জোর করে চিৎকার করে দিলাম। সেখান থেকে বেরোনোর চেষ্টা করি, দেখছি সামনে একজন, পেছনে একজন আটকে ধরে আমায় বলছে, যা দেখেছিস আর তারপর তোকে বাঁচিয়ে রাখা সম্ভব না। যদি মুখ খুলিস সারাটা জীবন তোর নরকে কাটবে। তৎক্ষণাৎ তাদের কাছ থেকে কিভাবে যে বেঁচে ফিরেছি সেই রাতটা আজও আমার গায়ে কাটা দেয়। তাড়াতাড়ি মায়ের কাছে গিয়ে বলি, মা, একটু বকা দিয়ে বলে, তুই পড়তে পড়তে উপরে উঠে চলে গেলি কেন? তোকে না বলেছিলাম যখন তখন ঘরের বাইরে পা দিবি না? মা এই বলে আমায় জানায়, চল দেখি কি দেখেছিস। মা এও বলে, তোকে তো বারণ করেছি উপরে যাবি না। মা জানতো, তাও আমি যদি ভয় পাই তার জন্য, অর্থাৎ ভয় না পাই তার জন্য আমাকে সাহস দিয়ে বলল, চল গিয়ে দেখি। আর মা বকা দিয়ে বলছে আর যেন কোনোদিনও না দেখি এইরকম দুঃসাহসী। কিন্তু মা আর আমি ওপরে যেতেই আর শব্দ আর সেখানে নেই। কিন্তু 2 মিনিটের মধ্যে ওই লোকগুলো কি করে উপর থেকে উধাও হয়ে যেতে পারে? যদি তারা মানুষ হয়ে থাকে? মা বলল যে এই জায়গায় তো কেউ নেই। কিন্তু তারপর মা আমাকে অনেক বকা দিয়ে বলে, এই ঘরে কিন্তু ভালো কিছু থাকে না। তোকে বলেছিলাম না, ওপরতলায় 2টি লোক ভাড়া থাকতেন। কোনো কারণে একদিন ওদের ঘরে মৃত অবস্থায় পাওয়া যায়। একজন গলায় ফাঁস নিয়েছিল আর অন্যজন বিষ খেয়ে আত্মহত্যা করেছিল। কিন্তু আমি যে বাড়ি ছেড়ে চলে যাব সেই ক্ষমতা বা পয়সা আমাদের নেই, তাই আমার সব কিছু নিয়ে সহ্য করে থাকতে হয়। তোকে আজকের পর থেকে বারণ করা হলো, আর কখনোই তুই উপরের দিকে যাবি না। কিন্তু
আজ আর সেই সব কিছু নেই, সেসব অনেক দিনেরকার ঘটনা। কিন্তু তাও আমরা সন্ধ্যের পর বিশেষ করে কেউই উপরে যাই না। কোনো শব্দ, কোনো সাড়া শব্দ পেলেও আমরা কৌতূহলবশত উপরে উঠি না। তোকেও বারণ করা হলো, দুপুরবেলা কিংবা রাতের বেলা উপরে উঠবি না। তো ফ্রেন্ডস, এপিসোড বা ঘটনা যাই বলো, কতটা ভালো লাগলো কমেন্ট করে জানাতে পারো। একটি লাইক, একটি সাবস্ক্রাইব আশা করতেই পারি। নেক্সট টাইম আসছি এর থেকেও ভালো ভয়ঙ্কর ঘটনা নিয়ে আগামী শনিবার। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, গুড নাইট।